পল্টন মডেল থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৭ দিন ও সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মিরপুর উত্তরা পশ্চিম থানা, কলাবাগান নিউ মার্কেট, মতিঝিল থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। মন্ত্রী এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মোট ১৩ জনকে আজকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে ৫ দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আরেকটি মামলায় কামাল আহমেদ মজুমদার তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন, ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় দীপঙ্কর তালুকদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে ৭ দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও এবিএম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাবেক পুলিশের ডিসি ডিএমপি হেডকোয়ার্টারে তার বিরুদ্ধে তানভীর সালে ইমন তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও ছাত্রলীগের নেত্রী সাবেক বেনজির হোসেন নিশি এবং কাউসার হোসেন এবং রমজান হোসেন তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, সেখানে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও আরেকজন মন্ত্রী অবৈধ মন্ত্রী আনিসুল হক তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ডেই মঞ্জুর করা হয়। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করা হয়, আর বাকি আসামি যাদেরকে শোন অ্যারেস্ট করা হয় তাদেরকে সিডব্লিউ মূলে জেলখানায় পাঠানো হয়। শুধুমাত্র শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, তাকে কোনো রিমান্ড চাওয়া হয়নি। এবং অন্যান্য মামলাতে আপনার কলাবাগান থানার মামলা ৭/১২/২৪ এই মামলাতে ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড প্রদান করেন। এবং পল্টন ৫/৮/২৪ এই মামলাটিতে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং কর্নেল ফারুক তাদেরকে 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এবং অন্য আরেকটি মামলাতে ইমন সালেহি ইমন তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়। এবং আজকে আমরা বিজ্ঞ আদালতে লক্ষ্য করেছি যে যাদেরই রিমান্ড চাওয়া হয়েছে উপযুক্ত কারণ থাকুক আর না থাকুক ম্যাক্সিমামেরই 5 দিন, মিনিমাম 5 দিন এবং সর্বোচ্চ 7 দিন পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে। এটা মানে 5 দিন চাইছে 5 দিনই দিয়ে দিয়েছে, 7 দিন চাইছে 7 দিনই দিয়ে দিচ্ছে, মানে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটাকে আমরা দেখছি প্রেসক্রাইবড ম্যানার। এখানে আইনের আসলে উপযুক্ত ব্যবহার করে এই রিমান্ডগুলো দেওয়া হচ্ছে না, উপযুক্ত কোনো কারণও নাই রিমান্ডে নেওয়ার মতো, তারপরে এই রিমান্ডগুলো ঢালাওভাবে দেওয়া হচ্ছে এবং সেভাবেই নেওয়া হচ্ছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।